নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। সমস্ত কাজ সেরে, পুজো আজার সেরে, ঘরদোর মুছে সমস্ত কাজ সেরেই পুজো করে আসলাম। পুজো করে এসে এই চা করলাম। এই দেখো, দুধ দিয়ে ঘন চা আর এই বিস্কুট নিয়েছি, এখন খাবো। কে কে খাবে বন্ধুরা চলে আসো। আর চা খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করবো কি বাজার করে এনেছে কর্তামশাই। চিনি ছাড়া চা তো স্বাদ নেই। চা খাওয়া হয়ে গেল বন্ধুরা। চা খেতে খেতে দেখো কি বাজার এনেছে তোমাদের সাথে আগে দেখিয়ে নিই। আমাদের দোকানের জন্য তো প্রচুর লঙ্কা লাগে, কেননা চিকেন পকোড়াতে দেয়, ডাল পকোড়াতে দেয়। এই দেখো কতটা লঙ্কা, তারপরে পাতি লেবু দেখো একটা জায়গাতে নিয়ে দেখো। এই দেখো পাতি লেবু লাগে। এই দেখো কতগুলো পাতি লেবু, আর প্লাস্টিকের মধ্যে আছে, ওইতে একটা লেবু আছে। এতগুলো পাতি লেবু এনেছে, দোকানে লাগে, চাটনি করতে লাগে। এই দেখো কতগুলো রসুন, লঙ্কা, আদা, এগুলো আমাদের দোকানে রোজকার জন্য লাগে। আর এতে আছে পটল, এই যে পটল এনেছে, পটল ভাজা করব। আর এই দেখো 4খানা বড় বড় গন্ধরাজ লেবু এনেছে, ঠিক আছে। ডালের সাথে তো খেতে খুব মজা, কিন্তু আমি তো খেতে পারবো না, তাই ভাবছি মেয়েরা খাবে, আর দোকানে যদি লাগবে। তাই বাজার, আজকে মঙ্গলবার, মাছ মাংসর কোনো সিন নেই বলা ভুল। আমাদের দোকানের জন্য তো চিকেন পকোড়া হয় প্রত্যেক দিন, তার জন্য আলাদা বাইরে হচ্ছে। আর এই দেখো বন্ধুরা কতগুলো কলমির শাক কচি কচি আটি সস্তায় পেয়েছে, এনেছে। দেখো এই দেখো লক করছে। তা আজকে এই দোয়াটি করবো। আর আমি পুকুর থেকে এইগুলো তুললাম, পুকুরের ধারের থেকে এইগুলো তুললাম। দেখো টাটকা সবুজ সবুজ কচি কচি শাক। আমার পক্ষে তো শাক খাওয়াই ভালো, সবার পক্ষেই ভালো, কিন্তু আমি শাক ছাড়া কি খাবো, শাকই খাবো। আর এই 3 আটি থাকবে, কালকে করবো, নাহলে মেয়ে করবে। এই হলো আমাদের বাজার, আজকের বাজার দেখালাম। আর সেদিন চাল কুমড়ো করেছিলাম, দেখিয়েছিলাম, এই 8খানা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখো চাল কুমড়োটা রেখে দিয়েছিলাম। আজকে ছেঁচকি করবো, শাক ভাজা করবো, ডাল করবো। তা চলো শাকগুলো কুটে নিই। চালটা নিয়ে বসেছি, আর সেদিন দোকান ঢেলেছি বললাম না, এই দেখো সব বিস্কুট ঢেলেছি। এই যে কৌটো কাটা ধুয়ে সব এতে ভরে রেখেছি। পুজোর সময় আমার আর খাটতে হবে না বেশি। এই যে সব কৌটোয় ঢেলে রেখেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো এই যে এখানে লাইন দিয়ে সব সাজিয়ে রেখেছি। এই দেখো, এই দেখো, এই যে এই কৌটো সব সাজিয়ে রেখেছি। দেখো আটা, মুড়ি, চিড়ে ভাজা, বিস্কুট, ঝুড়ি ভাজা, এই যে ঝুড়ি ভাজা, সব কিছু এখানে রেখে দিয়েছি। তা চলো চালটা নিয়ে নিই, ভাতটা বসিয়ে আমি সবজি কুটবো। আর মিনির বাচ্চাগুলো জ্বালিয়ে খাচ্ছে, শুধু ঘর ছাড়া নড়বে না কোথাও, জানো? মিনিও যেমন, বাচ্চাগুলো
এতে আছে সুগার ফ্রি বিস্কুট। মুড়ি রেখেছি, মুড়ি রেখেছি, মানে রাখার জায়গা কম হয়ে গেছে। আর বিড়াল কুকুর থাকলে একটু পরিষ্কার করতে হয়। তা চালটা ধুয়ে নিই বন্ধুরা, সাথে থাকো। শাকগুলো বেছে নিয়ে কুচাবো। দোকানের মশলা হচ্ছে, প্রত্যেকটা কচি, তাও একবার বেছে নিই। সব পরিষ্কার শাক, পরিষ্কার শাক, তাও একটু বেছে বুছে নিতে হবে। এই গোড়ার থেকে একটু বাদ দিয়ে দেবো, এইগুলো একটু বাদ দিয়ে দেবো। এই যে এটা মিহি করে শাকগুলো কোচাচ্ছি। শাক কোচানো হয়ে গেল, এবার চাল কুমড়োটা করব। চাল কুমড়োটা কাটবো। পিস করে নিয়েছি, এবার খোলা ছাড়িয়ে এবার কুচাবো। দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা, এবার কুচাবো। ধুয়ে নেব। ধুয়ে নিলাম পরিষ্কার করে। দেখো বন্ধুরা, চাল কুমড়ো কুটে নিয়েছি, শাক কোটা হয়ে গেছে, ভাত বসিয়েছি, ভাতটা এবারে দেখবো। তা চলো শাকটা ধুয়ে আনবো। একবার ধুয়েছি, আর এই খোসাগুলো রেখে দেবো কালকে। শশার খোসা, শশার খোসা আর চাল কুমড়োর খোসা দিয়ে আলু দিয়ে একটু ভাজা করে খাবো কালকে। আমার খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা, তোমরাও একদিন খেয়ে দেখবে এরকম করে। তোমরা খাও না যদি না খেয়ে থাকো তো এরকম খোসা দিয়ে আলু দিয়ে তারপরে শশার খোসা দিয়ে ভাজা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তা চলো শাকটা ধুয়ে নিই, ঝুড়ি করে শাকটা ধুয়ে নিয়ে আসি কল থেকে। শাকটা ধুয়ে এনেছি পরিষ্কার করে, এবার ভাতটা দেখি। ভাতটা এখনো হয়নি, কড়া বসিয়ে দিই। কচুগুলোর কি দশা! কড়াটা একটু ধুয়ে নিই। কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে দিলাম। কড়া গরম হয়ে গেছে।
তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, ভাতটা দিয়ে দেবো। একটু কালো জিরে দিয়ে দিলাম, এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি। এরকম কলমি শাক ঝুরঝুরে করে ভাজবে না, ঘাটা ঘাটা ভালো লাগবে না। একটু নুন দিয়ে দেবো, কমে যাবে শাকগুলো। ঢালি, লবণ দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। এই থালাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। শাক ভাজাটা দেখি খুলে, অনেকটা জল বেরিয়েছে, এবারে ঢাকা দেবো না, কতগুলো শাক ওইটুখানি হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দেবো, শাকটা না ভীষণ কচি, একদম জল বেরিয়ে এখনই সিদ্ধ হয়ে গেছে, খুব কচি আছে শাকটা। দেখো বন্ধুরা, পাকা পেঁপে, টিফিন খাওয়ার পর ফল খেতে বলেছিল, ভুলে গেছি, তাই এখন খাচ্ছি। আর শশাটা খাবো ভাত খাওয়ার পরে। খুব মিষ্টি। শাক ভাজাটা হয়ে এসছে, নামাবো। শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো গ্যাসটা করে দিলাম। গরম গরম ঝরঝরে ভাতের সঙ্গে এরকম ঝুরঝুরে শাক ভাজা মেখে খেতে, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিতে হবে, খুব ভালো লাগবে খেতে। আর কিচ্ছু লাগে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এরকম শাক ভাজা হলে। আর ঝরঝরে গরম ভাত, গরম ভাতের সঙ্গে একটু শাক নিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, তার সাথে একটা কাঁচা লঙ্কা থাকবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। করে খেয়ে দেখো বন্ধুরা তোমরা।
কলমির শাক ভাজা ভাত। এবার কড়াটা ধুয়ে নেব। ভাতের গামলিটা তুলে নিই, ফ্যান জ্বালানো হয়ে গেছে। এই যে গরম গরম ভাত আর কলমির শাক ভাজা। ঝুরঝুরে ভাতের সঙ্গে কলমির শাক ভাজা একটু করে নিতে হবে আর খেতে হবে, তার সাথে একটা কাঁচা লঙ্কা। আর কোনো কথাই হবে না, মনে হবে ওই দিয়ে ভাত খেয়ে নি, এক থালা ভাত উঠে যাবে বন্ধুরা। দেখো ধোঁয়া উঠছে, গরম গরম ভাত, সলা সলা ভাত। দেখো এই যে শাক ভাজাটা রেখে দিলাম। এবার কড়াটা ধুয়ে আমি কুমড়ো ভাজাটা বসাবো। গ্যাসটা জ্বেলে দিলাম। এবার তেল দিয়ে দেবো, কুমড়োটা ছেঁচি করব। তেলটা ততক্ষণ গরম হোক। 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। চাল কুমড়োটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ, গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার জায়গা কোথায়? এখানে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ততক্ষণ এই ধনে পাতাগুলো একটু ধুয়ে নিই। দেখো কি সুন্দর ধনে পাতা এনেছে, টাটকা একদম সবুজ। ধনে পাতাগুলো না ভালো করে না ধুলে বালি থাকে, ওই জন্য পরিষ্কার করে ভালো ধুয়ে নিচ্ছি, তাহলে আর কিচকিচ করবে না। নাহলে মুখে বালি পড়লে কেমন লাগে। খাওয়ার জিনিস সবসময় পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, তাই না বন্ধুরা? এবার গোড়াগুলো বাদ দিয়ে ছুরি দিয়ে কেটে নেব। ধনে পাতাটা কেটে কুচিয়ে নিলাম, রেখে দিই ঢাকা দিয়ে। এই যে গোড়াগুলো ফেলে দিই। ওকে, এটা হলেই আমার রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, চাল কুমড়োটা একটু চিনি দিয়ে দেবো। চিনি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম। এটা ধুয়ে রেখে দিই। একটু নাড়াচাড়া করবো। হয়ে গেছে। গোছানো থাকলে রান্না করতে বেশি দেরি লাগে না। আমার সকালে উঠতে দেরি হয়, সমস্ত কাজ গুছিয়ে গাছি করতে, ঠাকুর পুজো দিতে 1 ঘন্টা টাইম লাগে, তারপরে একটু চা জল খাই, খেয়ে রান্না দিতে আসি। গ্যাসটা অফ করে দিলাম, রান্না কমপ্লিট।
দেখো বন্ধুরা কেমন হলো রান্নাটা কমেন্টে জানাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে থাকলো। এবার গ্যাস মুছবো, সব কাজ করবো, বাকি কাজ সারবো বন্ধুরা। টাটা, এখনকার মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, টাটা।